এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এবং এই গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি চলছে আজ বুধবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই বৃষ্টি আরো কতদিন ধরে চলবে, কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজ হচ্ছে বুধবার। তো দেখতে পাচ্ছেন আমরা উপগ্রহ চিত্রে রয়েছে এবং দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা আপনাদের দেখায় যে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং এমনকি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। কোথাও ঘন মেঘ রয়েছে, যেমন কলকাতা, এদিকে খড়গপুরের সাইডটা, তারপরে এখানে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, এদিকে নদিয়ার সাইডটা, আরামবাগ, এই এলাকাগুলোতে, কাটোয়ার সাইডগুলোতে, এগুলোতে কিন্তু মেঘের ঘনত্বটা বেশি রয়েছে। একই সঙ্গে কিন্তু এদিকে বাংলাদেশের আবহাওয়া যদি দেখি, এদিকে বরিশাল, এদিকে কলাপাড়া, খুলনা, ঢাকা, কুমিল্লা, এই এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘে ঢেকে রয়েছে। অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ রয়েছে। শুধুমাত্র এখানে রংপুরের সাইডে হালকা একটু মেঘলা রয়েছে, তাছাড়া বাকি কিন্তু সমস্ত এলাকাতেই কিন্তু ঘন মেঘ রয়েছে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো চলুন আমরা এবার দেখবো যে কোন কোন এলাকাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো এর জন্য আমরা মোডটাকে চেঞ্জ করবো এবং এখান থেকে আমরা বজ্র বৃষ্টি মোডে চলে আসবো। তো আজ হচ্ছে বুধবার, তো আমরা সন্ধ্যা 6টার পর থেকে আপডেটটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বুধবার সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখছি। আজ সকাল থেকে, আজ বুধবার সকাল থেকেই কিন্তু কলকাতা শহর, নদিয়া, মুর্শিদাবাদ, 2 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি চলছে। মুর্শিদাবাদেও বৃষ্টি চলছে। তো এই বৃষ্টিটা কিন্তু আজ দিনভর চলবে এবং আগামীকালকেও একাধিক জেলায় চলবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো চলুন আমরা মোটের উপর হালকা একটু আপনাদের জানিয়ে দিই কোন কোন এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। তো দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার দিকেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেমন কলকাতা, তারপরে উপকূলের জেলাগুলিতে, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি যেটা রয়েছে এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে। আর বাকি এলাকায় দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ধমান, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট পড়ছে এটা, এই এলাকাগুলোতে কিন্তু, এদিকে চাকদা, তারপরে বনগাঁ, হাবড়া, এই এলাকাগুলোতে, কলকাতা, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি দেখি, এদিকে দেখতে পাচ্ছেন দমকলের কাটোয়া, তারপরে এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, দমকা, দমকল, তারপরে এদিকে করিমপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তারপরে এদিকে মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আর উত্তরবঙ্গেও মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার একটু আমরা বাংলাদেশের দিকটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মতিরহাটে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, তারপরে এদিকে মোথাবাড়িয়া, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে কুমিল্লাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, কলাই, এই সমস্ত এদিকে সিলেটে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে। কাপাসিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার আমরা একটু দেখে আসি আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল বৃহস্পতিবারের আপডেটটা আমরা দেখব। এবং এই যে এলাকাগুলোর নাম করলাম, এই এলাকাগুলোতে আজ দিনটা বুধবার কিন্তু এই বৃষ্টিটা চলবে দিনের বিভিন্ন সময়। তো সন্ধ্যা 6টার পর থেকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং এই বৃষ্টিটা কতক্ষণ চলবে সেটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন রাত 11টা-12টার পর থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টি রাতভর জারি থাকবে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। এবং কলকাতাতেও কিন্তু রাতের 1টা পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আমরা একটু জেনে আসি। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে নিম্নচাপের প্রভাবে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে কলকাতা। কাল বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। নতুন করে ভারী বৃষ্টিতে দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এবং আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায়। তারপর এখানে জানানো হয়েছে কলকাতায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টির আগে জলীয় বাষ্পের অস্বস্তি বাহুল্য থাকবে। বৃষ্টির সময়ে কলকাতায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশের আবহাওয়া খবর। তো আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজ হচ্ছে 25 তারিখ বুধবার, 25শে সেপ্টেম্বর বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে বুধবার 25শে সেপ্টেম্বর বৃষ্টিপাত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখানে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 26 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 27 তারিখ শুক্রবার বাংলাদেশের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে যে আগামী শুক্রবারের পরে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে, অর্থাৎ আগামী শুক্রবারের পর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। চলুন এবার আমরা জেনে নেব আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকাল ভোর 4টে AM অর্থাৎ সকাল থেকে কিন্তু বৃষ্টি চলবে। যে দেখতে পাচ্ছেন সকাল 6টার সময় দেখতে পাচ্ছেন এখানে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা যে দেখতে পাচ্ছেন বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়া, এদিকে কাটুয়া, দুর্গাপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, এদিকে আরামবাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে যদি আমরা দেখি কৃষ্ণনগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কোথাও অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এদিকে করিমপুরে দেখতে পাচ্ছেন লাল সতর্কতা রয়েছে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন পাবনা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের এই যে পাবনার সাইডটাই দেখতে পাচ্ছেন লাল সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে যে এদিকে কাপাসিয়া,
তারপরে ঢাকা, ফিরোজপুর এই এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে খুলনায় দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যশোরেও হলুদ সতর্কতা রয়েছে, মতিরহাট, বরিশাল, ফিরোজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মোথাবাড়িয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলাপাড়াতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল এদিকে কুমিল্লা, এবং এই বৃষ্টিটা কিন্তু আগামীকাল দিনভর চলবে, আগামীকাল বৃহস্পতিবার দিনভর চলবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো আপনাদেরটা লাইভ দেখাই, দেখতে পাচ্ছেন সকাল 11টা মানে দিনভর বৃষ্টি চলবে আগামীকালকেও। এই যে কোথাও কিন্তু বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ছাড়ছে, সারাদিন দিনের বিভিন্ন সময় কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং বৃষ্টি যেটা কমছে দেখতে পাচ্ছেন রাত 8টার পর, রাত 8টা-9টা থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে বৃহস্পতিবার রাত 9টার পর। এবং দেখে নেব শুক্রবারের আবহাওয়াটা কেমন থাকবে। শুক্রবারেও কিন্তু বৃষ্টি জারি থাকবে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটাই রয়েছে, তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর পাচ্ছি না আমরা। দেখতে পাচ্ছেন শুক্রবারেও কিন্তু কোথাও কোথাও এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর, কলকাতা এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও কমে যাবে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার রাতের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা হালকা একটু বাড়ছে, তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে।